হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইথিক্যাল হ্যাকিং যদি আপনি শিখেন তাহলে অনলাইন জগতে রাজত্ব করতে পারবেন। তো চলুন আজকে ইথিক্যাল উপায়ে আপনাদেরকে শেয়ার ইট প্রিমিয়াম পিওর শেয়ার এই অ্যাপসটি হ্যাক লাগিয়ে কিভাবে লাইফ টাইম সাবস্ক্রিপশন বাইপাস করা যায়, পেইড ভার্সন ফ্রিতে ব্যবহার করা যায়, চলুন আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেখিয়ে দিয়ে দিই। তো প্রথমে হচ্ছে আপনারা এটা ইনস্টল করে নেবেন। এরপরে আমার ইনস্টল করা হয়ে গেছে, আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে যখন হচ্ছে আমরা এটা চালু করব তখন আমাদের এখান থেকে নিচে বলতেছে শেয়ার ইট প্রিমিয়াম। এখানে যদি ক্লিক করি আমাদেরকে পপ আপ নোটিফিকেশন শো করতেছে প্রিমিয়াম কেনার জন্য। আবার এখান থেকে যদি আমরা সেন্ড কিংবা রিসিভে ক্লিক করি দেখেন যে আমাদেরকে পপ আপ শো করতেছে প্রিমিয়াম কেনার জন্য। নিচে থেকে ফাইলে ক্লিক করলে তবু যদি কোনো ফাইলের উপরে ক্লিক করেন এখান থেকে পপ আপ নোটিফিকেশন শো করতেছে আমাদেরকে প্রিমিয়াম কেনার জন্য। চলুন আমরা এটাকে একটু বাইপাস করার চেষ্টা করি। তো আমরা প্রথমে আমাদের এমটি ম্যানেজার ফল্ডারের ভিতরে চলে যাব। তো এমটি ম্যানেজার অ্যাপসটি ওপেন করলে আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপিকেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা হচ্ছে দেখুন এই যে প্রিমিয়াম শেয়ার ইট প্রিমিয়াম এটাতে একটা ক্লিক করব। এরপরে নিচে থেকে এক্সট্রাক্ট অ্যাপিকেতে একটা ক্লিক করব। এক্সট্রাক্ট অ্যাপিকেতে ক্লিক করলে আমার এখান থেকে ফাইলটা এপিকেস ফরম্যাটে চলে এসেছে। এপিকে ফরম্যাটে আসলে কোনো সমস্যা ছিল না, আমাদের এপিকেস ফরম্যাটে চলে এসেছে। তো এপিকেস ফরম্যাটে যখন চলে আসবে তখন আমাদেরকে এটা এপিকেতে কনভার্ট করে নেওয়া লাগবে। তো আমরা এখান থেকে সিম্পলি লোকেটে ক্লিক করব। লোকেটে ক্লিক করলে আমরা এখান থেকে দেখুন যে এপিকেস ফরম্যাটে কেমন জানি একটা শো করতেছে। আমরা এখানে একটা ক্লিক করব এবং এখান থেকে কনভার্ট টু এপিকে এটার উপরে একটা ক্লিক করব এবং এখান থেকে অটো সাইন এটাকে আমরা সেট মার্কটাকে তুলে দেব, দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করব। এরপরে আবারও দেখুন যে আমাদের এপিকে ফরম্যাটে কিন্তু অ্যাপসটি চলে এসেছে। আমরা সিম্পলি এটার উপরে একটা ক্লিক করব এবং এখান থেকে সিগনেচার ভেরিফাইড ফেইল্ড দেখাচ্ছে, তো আমাদেরকে এটা সিগনেচার ভেরিফাই করে নিতে হবে। আমরা সিম্পলি এখান থেকে ফাংশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছি যে কিল সিগনেচার ভেরিফিকেশন। এখানে অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো হচ্ছে আপনারা শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো কিল সিগনেচার ভেরিফিকেশন আমরা এটাতে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এখান থেকে এটা আপনাদের অফ থাকতে পারে, এটাকে আপনারা অন করে দিবেন এবং এখান থেকে V1 V2 V3 করে দিবেন, অথবা অনেকেই V2 প্লাস V3 দিয়েও করে, যেটা 7 প্লাস অ্যান্ড্রয়েডের নিচে ফোনেও কাজ করবে। তো আমার যেখানে এইভাবে আছে আমি এইভাবে রেখে দিলাম, তো আপনারাও এভাবে দিতে পারেন বা V2 প্লাস V3 রেখে দিতে পারেন। তো এখান থেকে আমরা এখন এখানে ওকেতে ক্লিক করে দিব, দিয়ে হচ্ছে কিল সিগনেচার ভেরিফিকেশনটা এখনই কমপ্লিট হয়ে যাবে, একটু অপেক্ষা করা লাগবে। তো কিল সিগনেচার ভেরিফিকেশন না করলে কিন্তু হচ্ছে অ্যাপসটি ক্র্যাশ করতে পারে, সেক্ষেত্রে আপনাকে কিল সিগনেচার ভেরিফিকেশন করে নিতে হবে। তো দেখুন যে কিল সিগনেচার ভেরিফিকেশন হয়ে গেছে, kill.apk আমরা এটার উপরে একটা ক্লিক করব। এখন এখান থেকে সিম্পলি আমরা ভিউতে ক্লিক করব। তো ভিউতে ক্লিক করলে এখান থেকে clashes.txt ফাইলগুলোতে আমাদেরকে একটু নড়াচড়া করা লাগবে এবং কোড এডিট করে প্রিমিয়াম কোড আমরা বসিয়ে দিয়ে এটাকে লাইফ টাইমের জন্য বাইপাস করে নেব। তো আমরা clashes.txt ফাইলের উপরে একটা ক্লিক করব এবং এখান থেকে টেক্সট এডিটর প্লাসে ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট অল টেক্সট এখানে একটা ক্লিক করব, দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব। এরপরে দেখুন যে আমাদের clashes.txt ফাইলগুলো কিন্তু চলে এসেছে। আমরা এখান থেকে এদিকে দেখুন স্ট্রিংস নামের লেখাটা আছে, আমরা স্ট্রিংস এখানে একটা ক্লিক করব। তো স্ট্রিংসে ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে ফিল্টার নামে অপশনতে একটা ক্লিক করব। তো ফিল্টার নামে অপশনতে ক্লিক করলে আমরা এখান থেকে সিম্পলি আমাদেরকে লিখে দিতে হবে ভিআইপি, ভিআইপি। তো নিচে থেকে চেক মার্ক গুলো দেওয়া থাকবে, আপনারা এগুলো দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিব। ব্যাস, ওকেতে ক্লিক করে দিলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিআইপি নামে আমাদের স্ট্রিংস কিন্তু চলে এসেছে। আমরা এটার উপরে একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা সার্চে একটা ক্লিক করব। সার্চে ক্লিক করে দিলেই কিন্তু হচ্ছে আমাদের com.usharit.subscription.config নামে একটা ফাইল চলে আসবে এবং এখান থেকে স্মল ই এখানে আমরা দেখতে পাচ্ছি কনস স্ট্রিং v0 vip এখানে একটা ক্লিক করব এবং দেখেন যে আমাদেরকে সরাসরি এখানে কোড এডিট করার জায়গায় কিন্তু নিয়ে এসেছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যে সিম্পলি আমরা যে কাজটা করবো সেখানে হচ্ছে যে আমরা এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে লাইনটা মুভ রেজাল্ট v0, আমরা এই লাইনটাকে সিম্পলি একটু এডিট করব। তো এটাকে এডিট করার জন্য আমি একটু স্পেস দিয়ে নিব, আমি স্পেস দিলাম। তো স্পেস দেওয়ার পরে আমি এটাকে জাস্ট চেপে ধরে এখন এটাকে এডিট করার চেষ্টা করতেছি। তো দেখেন আমি এটাকে এডিট করব। তো এখানে আমাদের প্রিমিয়াম কোড হচ্ছে লিখে দিতে হবে, এখানে লিখে দিতে হবে const const, তারপরে এখানে দিতে হবে স্ল্যাশ, তারপরে 4 const/4 দেওয়ার পরে আমরা একটা স্পেস দেবো, তারপরে এখানে লিখে দিতে হবে v0, তারপরে কমা দিতে হবে, এরপরে আবার স্পেস দিয়ে এখানে লিখতে হবে 0x1, এটা আমাদের প্রিমিয়াম কোড মেথড। এরপরে আর কোনো কিছুই এখানে করা লাগবে না, সিম্পলি জাস্ট এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি সেভ আইকন, এখানে সেভ করে নেবেন আপনারা, সেভ আইকনে ক্লিক করে সেভ করে নেবেন। এরপর এখান থেকে আমরা ব্যাক ক্লিক করব, আবারও ব্যাক বাটনে ক্লিক করব এবং এখান থেকে সেভ এন্ড এক্সিটে ক্লিক করব। তো এখান থেকে clashes.ফাইলগুলো কম্পাইলিং হয়ে যাবে এবং পুনরায় আমাদের একটা এপিকে তৈরি হয়ে যাবে এবং আমরা এখান থেকে অটো সাইনে এবার চেক মার্ক তুলে দিব, দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এরপরে আমাদের সাইনিং কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের এখানে কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখান থেকে আবার ব্যাক ক্লিক করব। এরপরে আমাদের এডিট করা ফাইলটা কিন্তু
চলে এসেছে এবং নিচে থেকে আগের যে ফাইলটা আমরা নিয়েছিলাম এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ফাইলটা নষ্ট হয়ে গেছে। ওকে, তো আমরা এখান থেকে দেখি যে এটা প্রিমিয়াম বাইপাস হয়ে গেছে কিনা। আমরা এখান থেকে এখানে ক্লিক করবো, আমাদের এডিট করা মডিফাই করা ফাইলটাতে ক্লিক করবো। এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক দিব। তো ইনস্টলে ক্লিক দিলে এখান থেকে ওয়ার্নিং শো করবে। আমরা এই ওয়ার্নিং গুলো কোনো ধরনের কানে নিব না, কারণ এই অ্যাপসগুলো আমরা নিজেই মডিফাই করেছি এবং এখানে কোনো ধরনের কোনো ফল্ট থাকবে না। তো এখান থেকে আমরা আবার ওকেতে ক্লিক করে দিব। এখন আমাদের আগের অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে, আনইনস্টল হয়ে যাবে এবং নতুন করে এটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আবারও ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করা হয়ে গেলে একটি ইনস্টল হওয়ার জন্য সময় নেবে। তো আমরা এটুকু অপেক্ষা করব। দেখেন আমাদের কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। আমরা ওপেনে এবার ক্লিক করে দিব। তো ওপেনে ক্লিক করলে আমাদের এখান থেকে যে পারমিশনগুলো আছে আমরা ঠিকঠাক দিয়ে দিব। তো এগ্রি এন্ড কন্টিনিউ আমি ক্লিক করলাম, এখান থেকে অ্যালোতে ক্লিক করে দিলাম, দিয়ে এখান থেকে ফাইল অ্যাক্সেস দিলাম, তারপর এখান থেকে আমি ব্যাক করে দিলাম। তো ব্যাক করে দিলে দেখেন যে আমাদের শেয়ার ইট প্রিমিয়াম ফিচার্স এখান থেকে ভিআইপি চলে এসে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, অল প্রিমিয়াম ফিচার্স আনলকড, রিস্টার্ট টু রিমুভ অল ফিচার্স। দেখেন আমাদের এই যে ফিচারটা কিন্তু বাইপাস হয়ে গেছে, মানে ফিচারটা বাইপাস হয়ে গেছে। আমরা এখান থেকে ভিআইপি অপশনটা দেখতে পাচ্ছি এবং দেখেন আমরা এখন থেকে ফাইল শেয়ার করতে পারছি, কোনো রকম সমস্যা নেই। আমরা রিসিভও করতে পারবো, কোনো রকম সমস্যা নেই, পারমিশন দিয়ে আমরা এগুলো নিতে পারি এবং ফাইলের উপরে ক্লিক করলে কোনো ধরনের নোটিফিকেশন আর শো করতেছে না। তার মানে আমাদের এটা বাইপাস হয়ে গেছে এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা কিন্তু আমরা করেই ফেলেছি লাইফ টাইমের জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখলে আপনি এক্সপার্ট একজন হ্যাকার হয়ে যাবেন এবং মডার হয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।